আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আতঙ্ক অতীত, বসিরহাটে মিনি বাংলাদেশ, গড়ে দিব্যি সংসার পেতেছেন অনুপ্রবেশকারীরা, চলছে দেদার সরকারি সুবিধাভোগ। আন্দোলন কাকে বলে দেখিয়ে দিব, হুঁশিয়ারি এসএসসির নতুন চাকরি প্রার্থীদের, ধুমধুমার ধর্মতলা। পশ্চিম বঙ্গোপসাগর, তৈরি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় স্তেনিয়ার, আশ্রে পড়বে বাংলায়। বিজেপির মিশন বাংলা, 160+ আসনে জয় টার্গেট করে ঝাঁপাচ্ছেন মোদী শাহরা। শ্মশানে পৌঁছালেন হেমা মালিনী, ধর্মেন্দ্রর বাড়ির সামনে ভিড় বাড়ছে তারকাদের, রইল ভিডিও। তৃণমূলের এসআইআর প্রতিবাদ, এবার দিল্লিতে 10 সাংসদের টিম গড়ে দিলেন অভিষেক। কেন ফিরছেন, কেঁদে ফেললেন এক হিন্দু শরণার্থী, হাকিমপুর সীমান্তের আজকের ছবি। মঙ্গলে মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী, বাড়ছে রাজনৈতিক উত্তাপ, ঠাকুরবাড়িতে পড়ল ধিক্কার ব্যানার। 2026 বিধানসভা নির্বাচন বিজেপি জিতবেই, শুভেন্দুর বড় দাবি, তৃণমূল থেকে 1 কোটি ভোট কমবে। নির্বাচনে গিরিং নিয়ে বড় ইঙ্গিত হুমায়ুনের, আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসুন, পাল্টা দিলেন শুভেন্দু। বিএলও বাড়িতে এলে ভেতরে আটকে রাখুন, ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারির বিস্ফোরক মন্তব্যের সারা দেশ শোরগোল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের তেজপাতা করে রেখেছে, মুসলিমদের বার্তা শুভেন্দুর। এবার 2টি জরুরি বিষয় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর, কি লিখলেন? 26 ভোটের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কাউন্সিলর বনাম চেয়ারম্যান তরজা তুঙ্গে। শাহজাহানদের বীজ অঙ্কুরে বিনষ্ট করতে বিজেপিকে দরকার, সন্দেশখালীতে বিএলওকে তৃণমূল নেতার হুমকি প্রসঙ্গে প্রতিক্রিয়া শুভেন্দুর। এরা আমাদের রেশন খাচ্ছে, একযোগে এসআইআর সফল করার আহ্বান শুভেন্দুর। অনুপ্রবেশকারী মুসলিমদের তুলে ফেলার কড়া হুঁশিয়ারি সুকান্তের, ভারতীয় মুসলিমদের জন্য বড় আশ্বাস। মুর্শিদাবাদে বাবরি মসজিদ ডিরেক্ট অ্যাকশন ডে, তুলে মমতাকে নিশানা বিজেপির গিরিরাজের। গোষ্ঠীদ্বন্দ্বে ভয়, 2026 ভোটে বাংলায় মুখ ছাড়াই লড়তে চায় বিজেপি। মর্মান্তিক, স্কুল থেকে ফেরার পথে পুকুরে উল্টে গেল পুলকার, মৃত 3 পড়ুয়া। ধস্তাধস্তিতে মৃত, কসবায় হোটেলের রাতে কি ঘটেছিল, যুবক্ষণের ঘটনায় নতুন তথ্য। হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ, মঙ্গলবার অস্ত্রোপচার। 105% ভোটার বাড়ল উত্তর দিনাজপুরে, প্রথম 3 জেলায় কমন বাংলাদেশ, দাপট বাড়ল বিজেপির। পাহাড়ি রাস্তা থেকে পিছলে গভীর খাদে তীর্থযাত্রী বাস বোঝায়, নিহত 5, তালগোল পাকিয়ে গেলেন বাকিরা। চণ্ডীপুরে বড় ভাঙ্গন বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। হাসিনাকে ফেরাতে নয়াদিল্লিকেই চিঠি পাঠালো ঢাকা, কি বার্তা ইউনূস সরকারের? পরপর গুলি বিস্ফোরণ, পাকিস্তানের আধা সামরিক বাহিনীর দফরে হারহিম কাণ্ডে মৃত্যু মিছিল। বর্ধমানে আসছেন বীরেন্দ্র সেহওয়াগ, কবে কখন কোথায়? এসআইআর নিয়ে মমতার পথে নামার আগেই তড়িঘড়ি জরুরি বৈঠকে অভিষেক, বিরাট কোন পরিকল্পনা? মহাকালেশ্বর মন্দির সহ পর্যটন প্রকল্পের সবুজ সংকেত, রাজ্যে হবে আরও 10টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সিন্ধু থেকে করাচি, 27তম সংশোধনীর প্রতিবাদে টিটিএপির বড় ঘোষণা, পাকিস্তানে কি বড় কিছু ঘটতে চলেছে? যাদের নিয়ে কাজ করছেন তাদের মেরে ফেলবেন না, বিএলও মৃত্যুতে কমিশনকে নিশানা মীনাক্ষীর। ভাগপালা, তাড়াতাড়ি পালা কাঁথিতে গর্জন শুভেন্দুর। 26 ভোটের আগে মুর্শিদাবাদে 2000 বোমা উদ্ধার, কি প্রতিক্রিয়া শুভেন্দুর? জিহাদে মদত দিচ্ছে তৃণমূল, অভিযোগ করে শুভেন্দু, বললেন এই দলকে আমি ছুঁড়ে ফেলে এসেছি। মোদীর অযোধ্যা সফর, রাম মন্দিরে ধর্মধ্বজ উত্তোলনের আগে সরযূ তীরে নজিরবিহীন নিরাপত্তা। চিরদিনই তুমি যে আমার, পারলেন দিতিপ্রিয়া স্পষ্ট কারণ জানালেন অভিনেত্রী। যে দেশের শত্রু সে আমারও শত্রু, দিল্লি বোমা বিস্ফোরণ নিয়ে এআইএমআইএম প্রধান ওয়েসিস কঠোর বার্তা, মুসলিমদের 2য় শ্রেণীর নাগরিক করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঙ্কার। এসআইআর বাংলা বিরোধী, 24,000 নেতাকে নিয়ে বৈঠকে অভিষেকের কড়া বার্তা, কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। ভোট না পেলে উন্নয়ন নয়, হুমকি দিতেই শুভেন্দুর বাণে বিদ্ধ উন্নয়ন, শোরগোল রাজ্য রাজনীতিতে। এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার,
হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া ঢাকা, ভারতের কাছে 3টি চিঠি ব্যর্থ। এবার মাঠে নামলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্রিটিশ আইনজীবীরা। বাংলার সনাতনীদের জন্য বড় সুখবর, এবার মুর্শিদাবাদে তৈরি হচ্ছে রাম মন্দির, ডিসেম্বরে শিলান্যাসের ঘোষণা। কুণাল ঘোষের পা ভাঙল কেন, আইসিইউতে ভর্তি হতেই সামনে এলো ভয়ঙ্কর তথ্য। মুখ্যমন্ত্রীর চিঠি পরই সাংবাদিক বৈঠক। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ও বেসরকারি আবাসনে ভোট কেন্দ্র ইস্যুতে মুখ খুললেন সিইও। একই কাণ্ড, রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলনে তৃণমূল সাংসদ শুনেই হেসে ফেললেন শুভেন্দু। বিহার মডেলেই বঙ্গে ঝড় তুলতে চাইছে বিজেপি, 160+ আসনের লক্ষ্য ধরে প্রচার পরিকল্পনা পদ্ম শিবিরে। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিতেই মমতার বিড়ম্বনা বাড়ালেন শুভেন্দু, ফাঁস করে দিলেন গোপন তথ্য। মহিলা বিস্ফোরণকারীদের গায়ে হাত পুরুষ পুলিশের। এসএন ব্যানার্জি রোড অবরোধ করে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিস্ফোরক অভিযোগ। মৃত্যুর মিছিলের সামনে আমরা দাঁড়িয়ে 1 লক্ষ শূন্যপদ ও 10 নম্বর বাতিলের দাবিতে রণক্ষেত্র উত্তাল কলকাতা। মধ্যপ্রাচ্যে বড়সড় যুদ্ধের পরিস্থিতি, ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর এক শীর্ষ নেতা। উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার ভর্তুকির নতুন নিয়মে বড় চমক, 300 টাকা ছাড় পেতে বছরে কতগুলি সিলিন্ডার কিনতে পারবেন। 26-এর আগে ফের রাস্তায় চাকরি প্রার্থীরা, আন্দোলনকারীদের উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দিলেন শুভেন্দু, আরও চাপে মমতা। তামিলনাড়ুতে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত 6, শোক প্রকাশ স্ট্যালিনের। বঙ্গে শীতের পথে কাটা ঘূর্ণিঝড়, নভেম্বরের শেষ সপ্তাহেই প্রবল বর্ষণের আশঙ্কা। পুলিশের সঙ্গে ধর্মতলায় তুমুল ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে তোলা হল বাসে। রাম মন্দিরে প্রধানমন্ত্রী মোদীর আগমন, 7 স্তরের নিরাপত্তায় মুড়ে ফেলা হল অযোধ্যা। এসআইআর এর চাপে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, এখনো পর্যন্ত সংখ্যাটা কত? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বসিরহাটে মিনি বাংলাদেশ গঠনের অভিযোগ, বসিরহাটের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম ঘিরে প্রশাসনের নজর পড়েছে। স্থানীয়দের দাবি, বহু অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। তাদের ভুয়ো নথিপত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলছেন এবং সরকারি নানা সুবিধা নিচ্ছেন। এলাকায় স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, রেশন কার্ড থেকে শুরু করে সরকারি আবাসন প্রকল্প, সব জায়গায় নাকি তাদের নাম পাওয়া যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তল্লাশি ও নথি যাচাই শুরু হয়েছে। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলার সময় বিষয়টি প্রকাশ্যে আসে, এতে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। ধর্মতলায় চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল পরিবেশ। এসএসসি এর নতুন চাকরি প্রার্থীরা ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়ে বলেন, আন্দোলন কাকে বলে আমরা দেখিয়ে দেব। তারা দাবি করেন, যোগ্য প্রার্থীদের নাম বাদ দিয়ে অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনের বিরুদ্ধে তাদের ক্ষোভ চরমে উঠেছে। বিক্ষোভের জেরে এলাকায় যানজট ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই পর্বে অনেক ভুল ধরা পড়েছে, তাই ধৈর্য ধরতে বলা হয়েছে। কিন্তু প্রার্থীরা দাবি তুলেছেন, যতক্ষণ না পর্যন্ত যোগ্য প্রার্থীরা নিয়োগপত্র পাচ্ছেন ততক্ষণ আন্দোলন চলবে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত হয় দ্রুত শক্তি অর্জন করেছে। সেটি ক্রমে ঘূর্ণিঝড় পরিণত হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে সেনিয়ার। এই ঝড় ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রভাব ফেলতে পারে। আপাতত পশ্চিমবঙ্গে সরাসরি আঘাতের আশঙ্কা না থাকলেও প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং দীঘা, মন্দারমণি, বকখালি ইত্যাদি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিজেপির মিশন বাংলা, 160টিরও বেশি আসনে নজর। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বাংলায় ব্যাপক সংগঠনে নেমেছে। দলীয় সূত্রে খবর, বিজেপির লক্ষ্যে এবার অন্তত 160টি আসনে জয় পাওয়া। এজন্য গ্রামীণ স্তর থেকে কর্মী নিয়োগ, বুথ মজবুত করা, দলবদল উৎসাহ দেওয়া এবং উন্নয়নমূলক প্রচার চালানো হচ্ছে। মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্ব নিয়মিত বঙ্গ সফরে আসেন। বিশেষ করে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও দক্ষিণ 24 পরগনা তাদের ভোট ব্যাংক আরও শক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হলেও বিজেপি দীর্ঘমেয়াদী কৌশল নিচ্ছে।
দিল্লিতে তৃণমূলের এসআইআর প্রতিবাদ। তৃণমূল কংগ্রেস রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসআইআর এর বিরুদ্ধে এবার দিল্লিতে সরব হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ 10 জন সাংসদ নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তাদের দায়িত্ব নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যে গরমিল, ভুল ভ্রান্তি ও অভিযোগ উঠেছে তা কেন্দ্রীয় কমিশনের নজরে আনা। দলের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় নথি যাচাইয়ের অস্বচ্ছতা রয়েছে। তৃণমূলের বক্তব্য, এটি গণতান্ত্রিক অধিকার খর্ব করার প্রচেষ্টা। পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে দেখা গেছে বহু মানুষ ভিড় জমিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। তাদের অনেকে দীর্ঘদিন ভারতেই বসবাস করছিলেন, কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয় নথি যাচাই নিয়ে আতঙ্ক বেড়ে যায়। এক হিন্দু শরণার্থী কাঁদতে কাঁদতে বলেন, বছরের পর বছর এখান থেকেও এবার ফিরে যেতে হচ্ছে। তাদের কথায় উঠে আসে অনেকেই ভুয়ো পরিচয়ে কাজ করছেন, ভোটার লিস্টে নাম তুলেছেন, এখন নথি মিল না থাকায় বিপদে পড়েছেন। সীমান্তে দাঁড়িয়ে থাকা পরিবারের চোখে মুখে ভয় আর অনিশ্চয়তা। কেউ বলেছেন ভারত থেকেও নিজের বাড়ির মানুষ মনে হয়নি, কেউ বলছেন নথি ঠিক না থাকলে ধরা পড়ব, তাই তারা রাতারাতি ফিরে যাচ্ছেন। এলাকায় এই উল্টো স্রোতের মতো ফেরত যাওয়া ঘটনা প্রশাসন ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। মতুয়া সম্প্রদায়ের মধ্যে বর্তমানে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, কারণ তাদের দাবি ভোটার তালিকা সংশোধনের সময় অনেক মতুয়ার নাম বাদ পড়ছে, তাই পুনঃ যাচাই করতে গিয়ে সমস্যায় পড়েছেন। এই সময় সম্প্রদায়ের ভেতরে ক্ষোভ দেখা দিয়েছে এবং কিছু জায়গায় ধিক্কারসূচক পোস্টারও ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনেকেই অভিযোগ, বারবার নথি দেখাতে বলা হচ্ছে, অথচ বহু বছরের ভোটার হয়েও তারা বারবার সন্দেহের মুখে পড়েছেন। রাজনৈতিক মহল মনে করেছে মতুয়া ভোটকে ঘিরে দুই দলের প্রধানের মধ্যে দুই প্রধান দলের মধ্যে টানাপোড়েন এবং নতুন দিক নিচ্ছে। মানুষ বলেছেন তাদের নাগরিক পরিচয় বারবার প্রশ্নবিদ্ধ হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক সংঘাত আরও বাড়তে পারে। রাজ্যের পরবর্তী 2026 বিধানসভা নির্বাচন ঘিরে বিজেপি জোর প্রস্তুতি শুরু করেছে এবং শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবার তৃণমূল 1 কোটি ভোটে হারবে এবং বিজেপি নিশ্চিত ক্ষমতায় আসবে। তার বক্তব্য অনুযায়ী মানুষ পরিবর্তন চাইছে এবং রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তৃণমূল আর আগের মতোই জনপ্রিয় নেই। তিনি বলেন, কয়েকটি বড় দুর্নীতি, রাজনৈতিক দমননীতি এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ। বিজেপির মতে এবার তাদের লক্ষ্য অন্তত 160-টিরও বেশি আসন জেতা। শুভেন্দুর বক্তব্য তিনি বারবার উল্লেখ করেন, সময় এখন বদলের, এবং তার দাবি তৃণমূলের ভিত্তি অনেকটাই নড়েবড়ে হয়ে গেছে। তার ভাষণকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হচ্ছে। ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারির এক ভিডিওতে দেখা যায় তিনি সাধারণ মানুষকে বলছেন, বিএলওর বাড়ি এলে ভেতরে আটকে রাখবেন। এই মন্তব্য নিয়ে দেশ জুড়ে তীব্র আলোচনা ছড়িয়েছে। অনেকে বলছেন এটি সরাসরি নির্বাচনী কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মচারীদের উপর হামলা উস্কানির সমান। এই কথাই উঠে আসে যে তিনি মনে করেন বিএলওরা সঠিকভাবে কাজ করছে না এবং সাধারণ ভোটারদের হয়রানি করছে। তবে এই বক্তব্যের পর রাজনৈতিক মহল ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নিন্দা করা হয়েছে। অনেকের মতে একজন মন্ত্রীর মুখ থেকে এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি চরম অসম্মান। এই ঘটনার পর মন্ত্রীকে শোকজ করাও হতে পারে বলেও জল্পনা চলছে। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক এক সভায় মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন যে তারা ভয় বা চাপের মধ্যে না থেকে নিজেদের মতো করে বাঁচবেন এবং রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবেন। তার বক্তব্যে উঠে এসেছে, আপনাদের তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ভোটের সময় ব্যবহার করে পরে ফেলে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার নামে সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করছে। তিনি আরও বলেন, প্রকৃত উন্নয়ন না করে শুধু তোষণের রাজনীতি করা হচ্ছে। তাই এই বক্তব্য সভায় উপস্থিত সংখ্যালঘুদের মধ্যে সাড়া ফেলে এবং বিরোধী শিবিরের মধ্যেও আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেছেন সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর প্রভাব ফেলতেই শুভেন্দুর এই নতুন বার্তা। হাকিমপুর সীমান্তে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় একের পর এক মানুষের উদ্বিগ্ন হয়ে ব্যাগপত্তর গোছাতে দেখা গেছে। বহু বছর ধরে
এখানে বসবাস করা এক হিন্দু পরিবারের মানুষজন চোখ মুছতে মুছতে বলেছেন, এখানেই থেকেছি, কাজ করেছি, সন্তান বড় করেছি, কিন্তু এখন নথি চাইলে দেখানোর মতো কিছুই নাই। সীমান্তের ওপারে ফেরার লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে ভয়ের ছাপ স্পষ্ট। অনেকে বলছেন, বছরের পর বছর ধরে স্থানীয়দের মতোই সংসার করলেও এখন তাদের পরিচয়ের প্রশ্নের মুখে। বাড়ির দরজা বন্ধ করে মাথায় সামান্য ছাতা ধরে তারা বর্ডারের দিকে হাঁটছেন, যেন জীবনের বহু বছরের স্মৃতি পেছনে ফেলে নতুন করে শুরু করতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি দেখে স্থানীয়রা বলছেন, এইভাবে মানুষকে আতঙ্কে পালাতে দেখিনি কোনোদিন। ফলের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া আরও ঘনীভূত হচ্ছে। দলীয় অভ্যন্তরে বহু নেতার ভিন্ন মত থাকায় এবার অনেকেই চায় মুখ ঘোষণা না করে নির্বাচন লড়া হোক। দলের ভেতরে আলোচনা হচ্ছে, যেই নাম ঘোষণা করা হবে অন্য গোষ্ঠী ক্ষুব্ধ হবে, তাই মুখ ছাড়াই লড়লে বিভাজন কমবে। এই যুক্তি এখন জোর পাচ্ছে। তবে কর্মীদের মধ্যে কৌতূহল, তাহলে আমাদের নেতৃত্ব দেবেন কে? এদিকে সাধারণ মানুষেরও প্রশ্ন, মুখ না জানলে তারা ভোট দেবেন কোন নীতিতে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদ্ধতি ঝুঁকিপূর্ণ, কারণ বাংলার মানুষ সাধারণত দলের নেতার মুখ দেখেই সিদ্ধান্ত নেন। সব মিলিয়ে রাজ্য জুড়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলটির পরবর্তী দিশা কি হতে চলেছে তা নিয়ে কৌতূহল বাড়ছে। সংঘাত নতুন মাত্রা পেয়েছে যখন সাম্প্রতিক এক সভায় ইতিহাস সংবেদনশীল প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালো বিজেপি। এলাকায় ইতিমধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় বৈচিত্র্য রয়েছে, তার মধ্যে এই মন্তব্য বিতর্ক আরও বাড়িয়ে তুলছে। স্কুল থেকে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শিশুদের নিয়ে ফিরছিল একটি ছোট পুলকার, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাশের পুকুরে উল্টে পড়ে। জল ঢুকে গেলে বাচ্চারা চিৎকার শুরু করে। গ্রামবাসীরা দৌড়ে গিয়ে গাড়ির দরজা ভাঙার চেষ্টা করেন। ততক্ষণে 3টি নিষ্পাপ প্রাণ আর ফিরল না। ঘটনাস্থলে পরিবেশ এতটাই মর্মান্তিক ছিল যে উদ্ধার কাজ থাকা অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলকারে নিয়মের চেয়ে বেশি শিশু তোলা হয়েছিল, ঠিকমতো সিট বেল্ট ছিল না, আর চালকও নাকি বহুবার অসতর্কই ছিলেন। প্রশাসন তদন্ত শুরু করছে, কিন্তু গ্রাম জুড়ে এখন শুধু কান্না আর শোকের স্রোত। দীর্ঘদিন ধরে অসুস্থতার সমস্যায় ভুগছিলেন কুণাল ঘোষ। অবশেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রথম থেকেই জানান, ভিতরের একটি জটিল অংশে অস্ত্রোপচার লাগবে। মঙ্গলবারই তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। হাসপাতালের বাইরের নেতাকর্মীরা উদ্বেগে অপেক্ষা করেছেন। অনেকেই প্রার্থনা করেছেন তার দ্রুত সুস্থতার জন্য। স্বজনরাও বলেছেন, তিনি শক্ত মনোবল নিয়ে লড়াই করেন, এবারও লড়াই করবেন। চিকিৎসকদের আশ্বাস, অপারেশন কঠিন হলেও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। দিনাজপুরে ভোটার সংখ্যা হঠাৎ 105% বাড়ার তথ্য সামনে এসেছে। জেলার প্রথম 3টি নির্বাচনী এলাকা যেন কমন বাংলাদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুরনো ভোটার তালিকা ও নতুন সংশোধিত তালিকা মিলিয়ে দেখা যাচ্ছে ভুয়া ও অচেনা নাম যুক্ত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনায় রাজ্য রাজনীতিতে বিজেপির দাপট বাড়ার হিসেবে দেখা যাচ্ছে, কারণ তারা বলছে বিরোধীদের ঘাঁটি টলমল করছে। প্রশাসন জানিয়েছে ভোটার তালিকা সব জায়গায় যাচাই করা হচ্ছে, কিন্তু প্রথম পর্যায়ে গড়ের উপরে অনেক বৃদ্ধি উদ্বেগের বিষয়। হাসিনা ভারতকে ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকা গভীরভাবে উদ্যোগ নিচ্ছে। বেশ কয়েকটি চিঠি ভারতের কাছে পাঠানো হয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ এখনো হয়নি। এখনো আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ব্রিটিশ আইনজীবীরা মাঠে নামছেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান নির্বাচন চুক্তি এবং রিপোর্ট প্রক্রিয়ার খুঁটিনাটি যাচাই করছেন। ঢাকার বিদেশ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নথি ও প্রমাণ উভয়ই আমাদের পক্ষেই রয়েছে। এখন সময় এসেছে কর্মসূচি হাতে নেওয়ার। ভারতীয় কূটনৈতিক সূত্র বলেছে, বিষয়টি এখন শুধু বাণিজ্যিক বা রাজনৈতিক নয়, এর ফলে দুই দেশের সম্পর্কেও প্রভাব পড়তে পারে। মুর্শিদাবাদ জেলার একটি এলাকায় বড়সড়ভাবে একটি রাম মন্দির নির্মাণের পরিকল্পনা তৈরি হয়েছে। স্থানীয় সংস্থার মতে ডিসেম্বর মাসে মাটির ভিত্তি স্থাপন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে, যা ধর্মীয় ও সামাজিক উভয় দিকেই উল্লেখযোগ্য। মন্দিরটি এমনভাবে স্থান হবে যেখানে আগে হিন্দু সম্প্রদায়ের অনেক বছর ধরে সংকটে ছিল। এখন বিশ্বাস করা হচ্ছে এই প্রকল্প শুধু উপাসনাস্থল নয়, এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি নতুন ধাপ হবে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, এতদিন আমরা দেখেছি শুধু কথা হয়েছে, এবার কাজ হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এটি ধর্মীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
তামিলনাড়ুর তিনকাশি জেলার ইদাইকাল গ্রাম সংলগ্ন রাজ্য সড়কে দুটি বেসরকারি বাস মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ বলেছে একটি বাস গতিতে ছিল অত্যাধিক এবং নিয়ন্ত্রণ হারিয়ে অপরটির সঙ্গে ধাক্কা গেছে। ঘটনাস্থলে উদ্ধার কার্য দ্রুত শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন ও দুর্ঘটনার দোষীদের বিরুদ্ধে তদন্ত নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা আপনারা বলেছেন, রোড নিরাপত্তা এখন শুধু রাজনীতি নয়, আমাদের জীবনের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।